আজ আমি নিউটন স্কন মন্দিরেতে গেছিলাম। তো অনেকবারই গেছি, তা আজকে আমি ভাবলাম যে আজকে যাওয়া যাক। তা গিয়ে বাবা এত পরিমাণে গাড়ির চাপ, মানে যে ওখান থেকে যাওয়াই যাচ্ছে না, মানে শুধু মানুষ মানে হেঁটে যাচ্ছে। যারা 4 চাকা নিয়ে এসছে তারা তো 4 চাকা থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে আসছে। তো অনেকে যেতেই পারছে না ওখানে, মানে এতটা পরিমাণে ভিড়। কোনো তিথিতে মানে এতটা পরিমাণে ইসকন মন্দিরে ভিড় হয়, মানে যাওয়াই যায় না প্রচুর, মানে মন্দিরটা দেখতেই পাবে না আপনারা। তাই জন্য তোমরা যদি ঠাকুর দেখতে চাও, মানে ভগবানকে দেখতে চাও, তাহলে তোমরা আসতে পারো। মানে মানে এমনি টাইম তোমরা আসবে, মানে দিনের বেলা এসো তাহলে তুমি দেখতে পাবে, কিন্তু মানে এমনি সন্ধ্যেবেলা আসলে তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে অনেক ভিড় হয়। আর এমনি যদি কোনো পার্বণ আসে তাও তো আরোই দেখতে পাবে না, মানে প্রচুর এত পরিমাণে ভিড় হয়। তবুও ভিড় হলেও একটা শান্তি, মানে সবাই মিলে যখন ভগবানের নাম করে তখন সত্যি একটা মন, মানে মন ছুঁয়ে যায়। মানে কি বলবো, সেই মুহূর্তটাকে আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারছি না। ওই জন্য এখানে এসে যজ্ঞ হচ্ছে সেটাই দেখছিলাম। মানে ওখানে যজ্ঞ হচ্ছিল, সবাই মিলে তোমরাও যজ্ঞ করতে পারো, কিন্তু তার জন্য সবাইকে দিতে হবে 501 টাকা করে। ওই যজ্ঞতে যে বসবে তার মানে পার পার্সন মানে 501 টাকা করে সবাইকে দিতে হবে। তো আমরা লাস্টে মানে এতটা পরিমাণে ভিড় ছিল, ঠাকুরকে দেখতে পেলাম না বলে লাস্টে বের হয়ে গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য আমরা বের হয়ে গেছি। এবার দেখো 12 সময় মানে খালি রাস্তা, অতটা ভিড় নেই, তাও মানে একটা দুটো গাড়ি ঢুকছে। মানে মানে এতটা পরিমাণে ওখানে সবসময় এতটাই সবসময় প্রত্যেকদিনই ভিড় হতে থাকে, কিন্তু বেশি পার্বণের দিন বেশি সবসময় ভিড় থাকে। ওই জন্য কোনো পার্বণ ছাড়াই তোমরা যেও, তাহলে ঠাকুরকে তোমরা দর্শন করতে পারবে।